Good morning, friends. This is a new video. This gentle lady, aged about 60 years, she has been suffering from low back pain. This pain radiates to the right side of the leg, and this complaint suffering from 5 to 6 years ago. Pain aggravate winter season, walking and standing, amelioration only by sitting. This is the main complaint. আপনার এই যে কোমরের ব্যথাটা এটা 5-6 বছর ধরে ভুগছেন এবং আপনি বলেছেন যে শীতকালে একটু বাড়ে এবং হাঁটাচলা করলে বা দাঁড়িয়ে থাকলে বাড়ে, তাই তো? আর কি করলে ভালো লাগে? বসে থাকলে ভালো লাগে। যন্ত্রণাটা একিং পেন, কনকনে ব্যথা করে, নামনেস অ্যান্ড টিংলিং সেন্সেশন, ঝিনঝিন করে এবং অসাড় অসাড় মনে হয়। এই হচ্ছে এনার মেন সমস্যা। তো যন্ত্রণা বেশি হলে মাঝে মাঝে কী করেন? অ্যালোপ্যাথিক ইঞ্জেকশন নেন, একটু সাময়িক কমে যায়। তো সেইভাবে আর কোনো ইনভেস্টিগেশন অর্থাৎ কোনো লাম্বোস্যাক্রাল স্পাইনের কোনো এক্স রে বা এমআরআই, সিটি স্ক্যান সেসব কিছু হয়নি। এমনি গ্রামীণ চিকিৎসক দেখান এবং ওই রকম ইঞ্জেকশন দেয়, তো সাময়িক কমে যায়। তো এইভাবে মোটামুটি চলছে। তো এখন আর সেই সমস্ত ইঞ্জেকশানে কমছে না, দিনকে দিন যন্ত্রণাটা বেশি হচ্ছে। তাই আপনারা ভাবলেন যে একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তার দেখানো হোক, যাতে রোগটা সম্পূর্ণভাবে সেরে যায়, তাই তো? এই হচ্ছে ওনার সমস্যা। এছাড়া ওনার আঙ্গুলে একটা কাঁটা বা কোনো একটা গ্যাঁজ মতো ঢুকে গেছে, চঁচ ঢুকে গেছে, বাঁশের চঁচ ঢুকে গিয়ে ভেতরে এইভাবে ফুলে রয়েছে। তো এটা আগে দেখালে ওষুধ দিলে ভালো হয়ে যেত। আমাদের খুব ভালো ওষুধ আছে, সাইলিসিয়া 1M 10M রিপিটেড ডোজে দিলে ওটা কিন্তু পুজ হয়ে পেকে বেরিয়ে যেত। তো এই মুহূর্তে তো ওটার ওষুধ দেওয়া যাবে না। এই মুহূর্তে আপনাকে কোমরের যন্ত্রণা, পায়ের যন্ত্রণা, এইগুলোর ওষুধটা আগে দিতে হবে। সেটা একটু কমে গেলে তারপরে হাতের ওই যেটা গ্যাঁজ ঢুকে গেছে, বাঁশের চঁচ ঢুকে গেছে, সেটা বের করানোর জন্য পরে ওষুধ দেবো। তো ইনার এই হচ্ছে কমপ্লেন। হোমিওপ্যাথি ওষুধ দিতে গেলে আমাদের যে সমস্ত সিমটমসগুলি কালেকশন করতে হয়, জেনারেল সিমটমস, ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার শরীরে শীত বেশি না গরম বেশি? উনি বললেন শীতটা একটু বেশি। খিদে খুব ভালো, কিন্তু খিদে সহ্য করতে পারে না, খিদে লাগলে সঙ্গে সঙ্গে খেতে হয়। পিপাসা স্বাভাবিক, টাং ড্রাই, স্টুল কনস্টিপেশন অ্যান্ড passes every alternate day. Urine urge cannot control, profuse perspiration, desire for shower and sweets, cold drinks, ice cream also prefer. She prefer warm foods and shower, aversion to salt, onion and breads. Insomnia, fast sleep, late and light. There is nothing dreams. মাইল্ড টেম্পারামেন্ট, রাগ খুব একটা বেশি নেই, শান্তশিষ্ট মেজাজের, কিন্তু শরীরে দয়া মায়া খুব আছে। সিম্প্যাথেটিক মাইন্ডেড, ভেরি মাচ সিম্প্যাথেটিক। অ্যাংজাইটি, টেনশান এই সমস্ত রয়েছে। ভয় তেমন কিছু নেই, বললো আমি খুব সাহসী, আমার শরীরে অত ভয়টাই নেই। কিন্তু ওনার শরীরে কতকগুলো মোলস আছে আমি দেখতে পেয়েছি। যেমন এইখানে একটা মোলস আছে, আর মেনি স্মলার ওয়ার্ডস অন দ্য আপার পার্টস অফ দ্য বডি। আর হাতের এইখানে একটা মোলস আছে। সো দ্য পেশেন্ট ইজ সাইকোটিক। তো এই পেশেন্টকে আমি এই লো ব্যাক পেন বা লাম্বার স্পন্ডাইলোসিস, এটার জন্য এখন আমি কস্টিকাম সিলেকশন করছি। কেন? নাম্বার 1, রাইট সাইডেড কমপ্লেন। পেনটা আপনার ব্যথাটা
ডান দিকের পায়ে ব্যথা, থাই পাছা, গ্রয়েন্স। তো সেইখানে হচ্ছে ডান দিকের, তাহলে রাইট সাইডেড কমপ্লেন, চিলি পেশেন্ট, রাইট সাইডেড কমপ্লেন, চিলি পেশেন্ট, ইউরিন আর্জ ক্যানট কন্ট্রোল, ইনসমনিয়া, ফার্স্ট স্লিপ লেট অ্যান্ড লাইট, very much sympathetic, anxiety, and causticum sometimes desire for sweets also. কস্টিকামে বলা আছে মিষ্টি খেতে পছন্দ করে না, কিন্তু অতুল দত্তের বইতে লেখা আছে কস্টিকাম মিষ্টি পছন্দ করে। হ্যাঁ, ওনার ওইখানে একটা দাউদ হয়েছিল, রিংওয়ার্ম হয়েছিল, সেটা মলম লাগিয়েছেন উনি। তাহলে সাপ্রেশন অফ স্কিন ডিজিজ, মাঝে মাঝে এখনও চুলকায়, দেয়ার ইজ সামটাইমস ইচিং। তো এই সমস্ত সিমটমস মিলিয়ে ওনাকে এখন কস্টিকাম 0/123 দিনে 2 বার 1 মাসের জন্য প্রেসক্রিপশন করছি, এবং আশা করি এতে ইমপ্রুভমেন্ট হবে। তাহলে কস্টিকাম দেওয়ার সিমটমস আমি কী পেলাম? 1 নম্বর চিলি পেশেন্ট, 2 নম্বর রাইট সাইডেড কমপ্লেন, 3 নম্বর সাইকোটিক পেশেন্ট, মেনি মোলস অ্যান্ড ওয়ার্ডস হেয়ার অ্যান্ড দেয়ার, family history, also arthritis, urine urge cannot control, great insomnia, sympathetic minded, anxiety, tension। তো এই সমস্ত কমপ্লেনগুলি, এই সমস্ত সিমটমসগুলি মিলিয়ে ওনাকে আমি কস্টিকাম প্রেসক্রিপশন করছি। আর ওই হাতের যে গ্যাঁজটা আছে ওটা বের করানোর জন্য পরে কিন্তু সাইলিসিয়া দিতে হবে। এখন হাঁটু আপনার ওই কোমর এবং পাছার ব্যথাটা কমে যাক, তারপরে ওটা বের করানোর ওষুধ দেবো। তো আপনারা ভিডিওটা করার পারমিশন দিলেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ।